বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যারা 2026 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন। আপনাদের ভর্তির সময়সীমা ছিল 31 জানুয়ারি। আপনারা জানেন যে 31 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদনের তারিখ ছিল। তারপরে শিক্ষার্থী যাদের অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন ছিল না, আপনাদের ভর্তির জন্য 27 ফেব্রুয়ারি আপনাদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু শিক্ষার্থী, গত 2 দিন আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের ভর্তির আবেদন এবং ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা 31/3/2026 তারিখ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তারপরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার 24/4/2026 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 24 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই জন্য শিক্ষার্থী, আপনারা সেইভাবে আপনাদের প্রস্তুতি নেবেন। তবে আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদের এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এবং কিভাবে আপনারা ভর্তি হওয়ার পরে আপনাদের এই গণিত সাবজেক্টটি আপনারা সম্পূর্ণ করবেন, সেই জন্য আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। সেই জন্য আজকে আমি আপনাদেরকে একটি বিষয় শেখাবো, যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন প্রতি বছরই আসে, এবারও আসবে। সেই জন্য আমি আপনাদেরকে বিষয়টা শেখাবো। প্রথমত শিক্ষার্থী, আমরা এখানে গড় বের করা শিখব। গড় বের করার যে নিয়মটা, সেটা হলো আমাদের রাশিগুলোর যোগফল ভাগ হলো রাশির সংখ্যা। আমি একটা বাংলা লাইন লিখব, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। যেমন ধরেন, আমি এখানে আপনাদের যদি বলি 3, 5, 7, এই তিনটি সংখ্যার আমরা গড় বের করব। সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। সেই ক্ষেত্রে তিনটি সংখ্যার গড় যদি আমরা বের করতে চাই, আমরা এখানে লিখব কিভাবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে লিখব গড়, লিখে পরে লিখব যে আমরা 3 যোগ হলো 5 যোগ হলো 7 ভাগ হলো 3। একটা বিষয় মনে রাখবেন, এখানে যেহেতু তিনটি সংখ্যা ছিল, সেই জন্য তিনটি সংখ্যা যোগ করব, তার 3 দিয়ে ভাগ করব। যদি করি তাহলে আমাদের এখানে চলে আসবে যে আমাদের 8 আর 7 হলো 15, 15কে 3 দিয়ে ভাগ করব, উত্তর হবে কত? 5। তার মানে এই তিনটি রাশির গড় হলো 5। তাহলে আমি আপনাদেরকে বলি, গড় বের করার সূত্র, এখানে যেহেতু আমাদের তিনটি সংখ্যা ছিল, সেহেতু তিনটা সংখ্যাকে যোগ করেছি, 3 যোগ হলো 5 যোগ হলো 7, আর ভাগ করব 3 দিয়া, তিনটা বিদায় এখানে 3 দিয়া ভাগ। কীভাবে? ধরেন আপনাকে একজন বলল যে 2, 5, 7 বা 3, এই চারটা সংখ্যার গড় বের করার জন্য। তখন আপনি কিভাবে গড়টা বের করবেন? তখন গড় সমান আমরা লিখব যে আমাদের 2 যোগ হলো 3 যোগ হলো 5 যোগ হলো 7 ভাগ হলো 4। এখন যেহেতু চারটি সংখ্যা, সেই জন্য 4 দিয়ে ভাগ করেছি। তাহলে দেখেন এখানে কত আসছে আমাদের, 2 আর 3, 5, 5, 10, 17। তাহলে এখানে আসলো 17 ভাগ হলো 4। 17 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এখানে যে 4.25, যা আসুক, তার মানে গড় হলো 4.25। শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো, গড় বের করার যে সূত্রটা, এটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। গড় সমান হলো রাশিগুলোর যোগফল ভাগ হলো রাশির সংখ্যা। তাহলে কিন্তু শিক্ষার্থী আমরা এই গড়ের অঙ্কগুলো করতে পারবো। যেমন ধরেন, আমি আপনাদেরকে এখানে একটা প্রশ্ন দেখাই সময় বাঁচানোর জন্য। যদি আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, যদিও আপনি দেখে বুঝবেন যে 1 থেকে 10 পর্যন্ত রাশিগুলোর গড় নির্ণয় করুন।
1 থেকে 10 পর্যন্ত রাশিগুলোর গড়। সেই জন্য শিক্ষার্থী আমি গড় সমান লিখব 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 6 7 8 9 10। 10টা লিখছি, এই জন্য 10 দিয়ে ভাগ। সবটি যোগ করে হলো 55, 55 10 দিয়ে ভাগ করবে 5.5 আসবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এই গড়টা। একইভাবে শিক্ষার্থী আরও গুরুত্বপূর্ণ কিছু গড়ের প্রশ্ন আমরা করব। এখন আপনাকে দেখেন, আমি এখানে যে কথাটি এখানে বলবো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমি লিখেছি। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। লিখার পরে এখানে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় করছি। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। প্রশ্নটা যদি লিখি যে 1 থেকে বা 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়, বিজোড় সংখ্যার গড়, তাহলে শিক্ষার্থী আপনারা বুঝতে পারবেন 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কোনগুলো আপনি বলেন? 1 3 5 7 9। সেই জন্য দেখেন লিখেছি 1 3 5 7 9, এটি যোগ করেছি। আর 1 2 3 4 5, 5টি সংখ্যা, এই জন্য আমরা 5 দিয়ে ভাগ করেছি। সবটি যোগ করে হলো 25, 25-এ 5 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি 5। একইভাবে এখন যদি লিখি আরেকটা প্রশ্ন যে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড়, জোড় সংখ্যাগুলোর গড়। তাহলে শিক্ষার্থী 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো, তাহলে জোড় সংখ্যা হলো 2 4 6 8 10। সেই জন্য লিখছি দেখেন 2 4 6 8 10, 5 দিয়ে ভাগ করেছি। এখানে আমরা 30 এসে 30-এ 5 দিয়ে ভাগ করে আমরা এখানে 6 পেয়েছি। এখন আপনাকে যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়, মৌলিক সংখ্যাগুলোর গড়, মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা হলো আমাদের 2 3 5 7। এই জন্য 4টা লিখছি, 4 দিয়ে ভাগ, পরে 17 ভাগ করে আমরা এই অংশটা পেয়েছি। কিছুক্ষণ আমি আপনাদেরকে এই অঙ্কটা করে দেখানোর চেষ্টা করেছিলাম যে মৌলিক সংখ্যাগুলোর গড় কীভাবে বের করা হয়। এবার শিক্ষার্থী আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি আপনাদেরকে দেখাবো। সবাই এই মৌলিক সংখ্যাগুলো একটু কষ্ট করে মুখস্থ করবেন, যাতে করে আপনাদের কাজগুলো সবাই করতে পারবেন। 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে। কয়টি মৌলিক সংখ্যা? 25টি মৌলিক সংখ্যা। আপনারা সবাই এই মৌলিক সংখ্যার এই কাজগুলো সবাই মুখস্থ করবেন। তারপর আমি পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে আরও বিস্তর আলোচনা করে দেখাবো। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যেহেতু ভর্তি পরীক্ষার তারিখ আমাদের পিছিয়ে, এখন আপনার এপ্রিল মাসের 24 তারিখ করা হয়েছে, তার মানে মাঝখানে দেখেন ফেব্রুয়ারি মাস, তারপর হলো আপনার এখানে মার্চ মাস, পর হলো আপনার এপ্রিল মাস। তাহলে শিক্ষার্থী এখন 3টা মাস সময় রয়েছে। এই 3 মাস যদি শুধু খালি ভর্তি পরীক্ষার পড়াই, পরে কিন্তু আমরা তেমন কিছু করতে পারবো না। সেই জন্য আমি আপনাদেরকে বলি আমাদের এই অঙ্ক বইয়ের সাথে সমন্বয় করে আমি আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। যেমন ধরেন আজকে আজ আমি আপনাদের গড় বের করা শিখিয়েছি, এটা আমাদের বইয়ে এই গড়ের অঙ্ক রয়েছে, সেগুলো ধরে আমি আপনাদেরকে করানোর চেষ্টা করেছি। 309 নাম্বার পেজে মূল বইয়ের আমাদের গড় নির্ণয় করার কথা বলা হয়েছে। 300 দেখেন তথ্যসমূহের যোগফল ভাগ হলো তথ্যের সংখ্যা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে 50 60 65 70 80, তা এগুলোর গড়, এই যে সবগুলো সংখ্যা যোগ করেছে, ভাগ করছে 5 দিয়ে, কারণ 1 2 3 4 5, এই 5 দিয়ে ভাগ করে 325-রে 5 দিয়ে ভাগ করে 65 পাওয়া হয়েছে। এইভাবে আমাদের এই বইয়ের সাথে মিল করে আমি আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিও হয় এবং আপনারা পরবর্তীতে আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন। আমি আপনাদেরকে এখানে 2টা নৈর্বৃত্তিক আমি আপনাদেরকে দেখাবো, সবাই একটু খেয়াল করবেন। প্রথম যে নৈর্বৃত্তিকটা আপনারা দেখতে পাচ্ছেন, তথ্য সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে কোন মান পাওয়া যায়, সেটা হলো গড়। আর দ্বিতীয়ত
এই প্রশ্নের সমাধানটা আপনারা করবেন। এই যে এখন 10 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 5 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 60 ডিগ্রি, এই সবগুলোকে আপনি গড় করবেন, যেহেতু 10 দিনের 10 দিয়ে ভাগ করবেন। এই যে এই প্রশ্নটা, গড় তাপমাত্রা কত, সবগুলো তাপমাত্রা যোগ করবেন, যোগ করে কয় দিনের, 10 দিনের, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব, আমরা উত্তর পাবো 9.4। যাই হোক, আপনারা এই অঙ্কটা আপনারা সমাধান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা কথা বলি, যেহেতু আপনারা উন্মুক্ত পড়াশোনা শুরু করেছেন, অবশ্যই আপনারা আপনাদের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমার এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যারা চাকরিজীবী, যারা সময় পান না, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব সার্বিকভাবে সহযোগিতা করে আপনাদের এই গণিতের মতো বা ইংরেজির মতো কঠিন সাবজেক্টগুলো আপনাদের কিভাবে সহযোগিতা করা যায়। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ যদি সুস্থ রাখে, আপনাদের বিষয়গুলো আপনাদের সামনে সহজ করে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম।